পর্যায়ের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিসন। তো এটা মনে রাখতে হবে 2, 10, 18, 36, 54, 86, 118। এভাবে মনে রাখতে হবে 2, 10, 18, 36, 54, 86 আর হচ্ছে 118। তো সেক্ষেত্রে যদি পর্যায় বের করতে বলে তো ধরো 70, 32, 112 কিংবা 53, 11, 5। তো এক্ষেত্রে পর্যায় বের করার সময় যেটা করতে হবে 70, তো এখানে কত নাম্বারে হচ্ছে, মানে এখানে 54 পরে হচ্ছে 70 আর 86 আগে 70। তাহলে 70-এর পরে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, যে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা আছে সেই সংখ্যাটা নিতে হবে, মানে 86। তাহলে এটা কত নম্বরে পড়বে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে হবে 6। তেমন 32 হচ্ছে 18-র পরে আছে, কিন্তু 32-এর পরে আছে 36। তো 36 হচ্ছে ক্রিপ্টন। তো সেই ক্ষেত্রে 1, 2, 3, 4 নাম্বার দিতে হবে। তারপরে 112 আছে, তো 112 হচ্ছে 112-র পরে হচ্ছে 118। তো এখানে 118টা দিতে হবে। তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার পর্যায়। তারপর আছে 53। তো 53-র পরে আছে হচ্ছে 54 জ্যানন। তো এটা হবে 1, 2, 3, 4, 5। তেমনভাবে 11 হচ্ছে এই 11-র পরে হচ্ছে 18 আছে, 11-র পরে 18, এটা হচ্ছে আর্গন। তো সেক্ষেত্রে এটা 3 হয়, তো এটা পর্যায় হবে 3। তেমন 5-এর পরে হচ্ছে আছে 10, তো নিয়ন। তো এখানে নিয়ন হবে 2। তো এই সংখ্যাটা মনে রাখতে হবে 2, 10, 18, 36, 54, 86 আর 118। অর্থাৎ এভাবে মনে রাখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে। তো যত নম্বরে পড়বে সেটা হবে পর্যায়, এবং কি যে সংখ্যাটা আছে তার পরবর্তী বড় সংখ্যাটা নিতে হবে, ছোট সংখ্যা নেওয়া যাবে না, তার পরবর্তী সংখ্যাটা নিতে হবে। যেমন 70 থাকলে 86 নিতে হবে, 32 থাকলে আমাদের 36 নিতে হবে, 112 থাকলে 118 নিতে হবে। তো তেমনইভাবে গ্রুপ নির্ণয়ের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপের সময় হচ্ছে 57 থেকে 71, আর হচ্ছে 89 থেকে 103। এই 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা এবং 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সকল মৌল হচ্ছে গ্রুপ 3-এর মধ্যে পড়বে। এটা মুখস্থ যে 57 থেকে 71 আর হচ্ছে 89 থেকে 103-এর মধ্যে সকল মৌল হচ্ছে গ্রুপ 3-এর মধ্যে পড়বে। আর 104 থেকে এখানে 103 পর্যন্ত শেষ হলো, 104 থেকে 118-র মধ্যে যতগুলো আছে সেগুলো হচ্ছে লাস্ট ডিজিট। এখানে হবে লাস্ট ডিজিট নাম্বার। যেমন যদি বলে যে 115 এর গ্রুপ সংখ্যা কত, তাহলে এটা হবে 15 হবে গ্রুপ সংখ্যা। যদি বলে যে 104-এর গ্রুপ সংখ্যা কত, তাহলে হবে 4। আর যদি বলে 106-এর গ্রুপ সংখ্যা কত, তাহলে হবে 6। 117 যদি বলে গ্রুপ সংখ্যা কত, তাহলে হবে 17। অর্থাৎ লাস্ট ডিজিটগুলো হবে এটার গ্রুপ নাম্বার। তারপরে হচ্ছে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের
পারমাণবিক সংখ্যা কম হইলে সেটা হবে বিয়োগ। যেমন যেমন যদি বলে হচ্ছে 19, তো এখানে আমরা একটা ডিজিট শিখছিলাম হচ্ছে 2, 10, 18, 36, 54, 86 আর হচ্ছে তোমার 118। তো এখানে হচ্ছে 19 হচ্ছে 18-র কাছাকাছি। তো এখানে যে নিষ্ক্রিয় গ্যাসটা এটা হচ্ছে 19-এর থেকে ছোট। তো যদি কম হয় বা ছোট হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে গ্রুপ বের করতে গেলে শুধু 19 মাইনাস 18 করে দেব, অর্থাৎ 1। এখানে গ্রুপ সংখ্যা হবে 1। আর যদি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা বেশি হয়, তাহলে বিয়োগ করে 18 বিয়োগ করতে হবে। মানে বিয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটা আবার 18 থেকে বিয়োগ করতে হবে। যেমন যদি দেয় হচ্ছে 34, তো এখানে 34, তো এখানে 36 কিন্তু মানে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কিন্তু এটার থেকে বড়। তো এখানে কিন্তু বেশি হয়, বেশি হলে এই 36 গ্রুপ সংখ্যা হবে, তাহলে 36 মাইনাস 34, 36 মাইনাস 34 করলে হয় 2, আর তাহলে তারপরে আবার 18 থেকে এই 2 মাইনাস করতে হবে। তো 16 হবে এটার গ্রুপ সংখ্যা। তারপরে যদি বলে 53, তো 53-এর গ্রুপ সংখ্যা বের করতে গেলে আমাদের হচ্ছে 53 কিন্তু এই যে এটা এখানে হচ্ছে 54 আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কিন্তু বেশি। তো নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাটা কিন্তু বেশি, 53 থেকে বেশি। তাহলে বেশি হলে যেটা করতে হবে, এই 54 থেকে এই 53 বাদ দিতে হবে, তারপর থাকবে 1, এবং এই 1কে আবার 18 থেকে বাদ দিতে হবে, থাকবে হচ্ছে 17।